হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আজ এবিটিএ মাধ্যমিক যে টেস্ট পেপারটি রয়েছে 2024 এবং 2025 সালে, সেখানে 57 পাতায় জিওগ্রাফির যে এমসিকিউ এবং এসএকিউ সমস্ত প্রশ্নগুলো করে দিচ্ছি এবং সঠিকভাবে করে দিচ্ছি। দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে বিভাগ কয়ের প্রথম প্রশ্নটি রয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হচ্ছে দবন ক্ষয়। 2 নম্বর প্রশ্ন কি না, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, কোনো কোনো বইয়ে প্রায় 35% দেওয়া থাকে। 3 প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? ক্যানিয়ন শুষ্ক পার্বত্য অঞ্চলে মূলত লক্ষ্য করা যায়, গভীর। এক্ষেত্রে নদীর নিম্নক্ষয়ই হচ্ছে প্রধান কারণ। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। সম্পৃক্ত বায়ু হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান এর সাথে যুক্ত রয়েছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম। একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থ হচ্ছে মিথাইল, যেটা হচ্ছে খনিজ তেলের উপজাত দ্রব্য একটি। পরে 6 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমালাই পর্বতের আনাইমুদি। 7 প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোন অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক উষ্ণতা এবং সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। পরিচলন বৃষ্টি এখানে কিন্তু ঘটে। পরের প্রশ্ন 8 দাগে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন কিন্তু পালিত হয়। 9 প্রশ্নটা দেখো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো বস্ত্রবয়ন শিল্প। পরের প্রশ্ন 10, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। 11 দাগের প্রশ্নটা দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। এটা বানানটা ভুল আছে, কুঞ্চিকল হবে। হ্যাঁ, আচ্ছা। 12 দাগের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে? বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছেতে। 13 দাগের প্রশ্নটা দেখো, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটা কোন ঋতু? মৌসুমি বিস্ফোরণের ফলেই হচ্ছে বর্ষাকালের সূচনা হয় ভারতবর্ষে। 14 দাগের প্রশ্নটা, ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশক সংস্থাটির নাম কি? ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থা হলো সার্ভে অফ ইন্ডিয়া, SY। আচ্ছা, বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ, যেগুলো শুদ্ধ সেগুলো রাইট চিহ্ন দেওয়া হয়েছে, আর যেগুলো অশুদ্ধ সেগুলো ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন দেখে, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো। নীল নদের বদ্বীপ কিন্তু পাখির পায়ের আঙুলের মতো নয়, এটা ধনুক আকৃতি একটি বদ্বীপ। 2 প্রশ্ন, তাই এটা ভুল হওয়ার জন্য, এটা অশুদ্ধ হওয়ার জন্য ক্রস চিহ্ন। 2 প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান ট্র্যাপ, এটা সম্পূর্ণ ভুল। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। 3 প্রশ্ন, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। হ্যাঁ, অবশ্যই স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয়, শুদ্ধ হওয়ার জন্য রাইট চিহ্ন করেছে। পরের প্রশ্ন, টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ। টর্নেডো কিন্তু নিয়ত বায়ুপ্রবাহ নয়, টর্নেডো হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ, মনে থেকে যাবে। পরের প্রশ্ন, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। রাজস্থানের জয়পুর শহরকে বলা হয় পিঙ্ক সিটি, এটা ঠিক হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য রাইট চিহ্ন করেছে। 6 প্রশ্ন, ডিমের ঝুড়ি বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে। নদীর সঞ্চয় কার্যের নয়, ডিম ভর্তি ঝুড়ি যে ভূমিরূপটা সেটা হিমবাহ ও জলাধারার যৌথ সঞ্চয় কার্যের দ্বারা হয়ে থাকে। পরের প্রশ্ন, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে কি এরোসেল বলা হয়? এটা সঠিক, বাতাসে ভাসমান কঠিন বস্তুকণাকে এরোসেল বলে। আমি 2 দাগের প্রশ্নগুলো তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরছি, দেখে নাও। নীল নদের বদ্বীপ হলো ধনুক আকৃতি বদ্বীপ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। আচ্ছা, 3 প্রশ্নটা, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া, গ্যাস, বর্জ্য নিষ্কাশন করা হয়। 4 হচ্ছে টর্নেডো হলো একটি আকস্মিক বায়ুপ্রবাহ। 5 পিঙ্ক সিটি জয়পুর রাজস্থানে অবস্থিত।
6 হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় হিমবাহ ও জলধারার যৌথ সঞ্চয় কাজের দ্বারা। আচ্ছা, 7 প্রশ্নটা বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে বলা হয় অ্যারোসোল। আচ্ছা, এরপর 2.2 শূন্যস্থান পূরণ যে প্রশ্নগুলো রয়েছে দেখো, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। ভারতের হিমালয় হচ্ছে একটি নবীন ভঙ্গির পর্বত। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানেই ফ্লাই অ্যাশটা পাওয়া যায়। এরা ইট এবং সিমেন্ট তৈরিতে কাজে লাগে ফ্লাই অ্যাশ, মনে রেখো। 3 দাগের প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কী বলা হয়? নিচু জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলা হয় ল্যান্ডফিল বা ভরাটকরণ বলা হয়ে থাকে। পরে 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ চালু হয় কোন শহরে? ভারতের প্রথম রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে প্রথম রেলপথ চালু হয়। পরের প্রশ্ন, ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে। ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 6 প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক এর প্রভাবে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়। 7 প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি না ধোঁয়াশা। এগুলো আমি লিখেছি, দেখে নাও সঠিকভাবে। এই যে ভারতের হিমালয় একটি নবীন ভঙ্গির পর্বত। 2 ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র। 3 হচ্ছে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ল্যান্ডফিল বা ভরাটকরণ বলে। 4 প্রশ্ন, ভারতের প্রথম পাতা রেল বা মেট্রো রেল চালু হয় কলকাতায়। 5 ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 6 হচ্ছে ব্ল্যাকফুট রোগ হচ্ছে আর্সেনিকের প্রভাব হয়। 7 হচ্ছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্পের ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। নেক্সট, আচ্ছা 3 দাগে 2.3 3 দাগেগুলো, ভারতের বৃহত্তম নদীদ্বীপ। ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম হলো মাজুলি, যেটা তোমার মাজুলি দ্বীপটা তৈরি হয়েছে তোমার ব্রহ্মপুত্র নদেতে। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম। বায়ু সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ গঠিত হয় কি না লোয়েস গঠিত হয়, বালিয়াড়ি গঠিত হয়, আরও বারখান, এই সমস্ত কিছু গঠিত হয়। পরের 3 নম্বর প্রশ্ন, দুন উপত্যকা বলে। দুন হচ্ছে শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী নিচু অবনমিত যে অঞ্চল বা উপত্যকা, তাকে দুন বলা হয়। 4 প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো, যার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। ওয়াস্ট কি? ওয়াস্ট হচ্ছে ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থকে ওয়াস্ট বলা হয়, ভাঙা কোনো ইলেকট্রনিক্স উপাদান সেগুলো। 6 প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় কোনটাকে না ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবরের দক্ষিণে অবস্থান করেছে। তারপরে রয়েছে বোলসন কি? বোলসনটা হচ্ছে ভারতের বোলসন হচ্ছে মরুভূমির পাহাড় ঘেরা অবনত ভূমিতে যে প্লায়া হ্রদ সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে বলা হয় বোলসন। পরের প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু বলা হয় পাটকে। আমি কোশ্চেনটি লিখেছি, লিখে দিই। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি ব্রহ্মপুত্র নদে সৃষ্টি হয়েছে। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ লোয়েস এবং বালিয়াড়ি। দুন হচ্ছে শিবালিক হিমাচলের মধ্যবর্তী উপত্যকা, দুন নামে পরিচিত। পরের কোশ্চেন হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, সদর দপ্তর বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াস্ট ইলেকট্রনিক্স বর্জ্য। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। বোলসন হচ্ছে মরুভূমির পাহাড় ঘেরা অবনত ভূমিতে যে প্লায়া হ্রদ সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে বোলসন বলে। পরের প্রশ্ন, সোনালী তন্তু বলা হয় পাটকে। আচ্ছা, 2.4 রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলানো। ইউট্রোফিকেশন কি না ইউট্রোফিকেশন হচ্ছে এক প্রকার জল দূষণ, যে জল দূষণের ফলে প্রাণীদের মৃত্যু ঘটে, জলজ প্রাণীদের। 2 নম্বর প্রশ্ন, তাহলে ইউট্রোফিকেশন হচ্ছে প্রাণীদের মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ। নদীর সমভূমি প্রবাহে কোনটা হয় ভূমিরূপটা? সেটা হচ্ছে প্লাবনভূমি। বন্যার ফলে নদীর সমভূমি প্রবাহে পলি জমে প্লাবনভূমি তৈরি হয়। 3 থেকে কালবৈশাখী। কালবৈশাখী কি না মার্চ এপ্রিল মাসে যে প্রবল ভয়ঙ্কর যে ঝড়টা তৈরি হয় পশ্চিমবঙ্গে দেখা যায়, সেটা কালবৈশাখী নামে পরিচিত।
তারপর হচ্ছে ডক্টরস উইন্ড। ডক্টরস উইন্ড হচ্ছে হারমাটানকে বলা হয়। যাই হোক, আমি তোমাদের জন্য এইটুকু করলাম। যদি মনে হয় বা তোমরা উপকৃত হও তাহলে এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে থাকবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করব, এবং পারলে একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।